আসসালামু আলাইকুম। আমি আইরিন মিম বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওর সাথে যুক্ত আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি। তো চলেন আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে কাঁথাগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে বসে পড়েছে আজকের পার্সেলগুলো রেডি করার জন্য। আলহামদুলিল্লাহ এই ইউটিউব থেকে কিন্তু আমার জার্নিটা শুরু হয়, আর আপনারা এত এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করব না। সবাইকে আমি জানাচ্ছি আমার পেজে আপনারা একটু ঘুরে আসবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন। আশা করি আমার পেজে ঘুরে আসলে আপনাদেরও অনেক ভালো লাগবে। চলেন কিছু ছোট কথা আপনাদের সাথে শেয়ার করি। এখানে যে সাইজটা দেখছেন এটা কিন্তু একদম সব থেকে বাবুদের ছোট সাইজের যে কাঁথা, ওইটা তার নিচেরটা বড় হবে, তারপরে কিন্তু আরো বড় সাইজ আছে। তো আমাদের কাঁথাটা হবে 4টা সাইজে। আপনারা কিন্তু সাইজ, কালার, ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন। বিভিন্ন ডিজাইনের সাইজের কাঁথা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। গর্জিয়াস বা ঘন বা সিম্পল সেলাই যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন। আর আমাদের এই কাঁথাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমাদের এই কাঁথাগুলো কিন্তু খুবই পছন্দ করেছেন আপনারা, কারণ আমাদের এই কাঁথাগুলো 3 লেয়ারের কাঁথা। আর কাঁথাগুলোতে যে কাপড় আছে একদম কিন্তু রং কালার গ্যারান্টি হবে। পাশে যে দুইটা বেবি কাঁথা বড় কাঁথা দেখছেন ওইগুলো কিন্তু আমাদের ডেলিভারিতে যাবে, আর ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই কাঁথাটাও কিন্তু আপনারা অনেক অনেক পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ। আর সবগুলো কাঁথাতে কিন্তু একদম হাতে সেলাই করা রয়েছে। কেউ ভাববেন না যে কোনো মেশিনের সেলাই। অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন যে আপু এগুলো কি মেশিনের সেলাই নাকি এগুলো হাতে সেলাই। সবগুলো কাঁথা কিন্তু আমাদের হাতে সেলাই করা, আর সবগুলো কাঁথাতে আমাদের একদম অরিজিনাল যে সুতি কাপড় সেই সুতি কাপড়গুলো ব্যবহার করা হয়। এখানে একটা হচ্ছে বড় সাইজের নকশি কাঁথা। আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমার পেজে খুবই ভাইরাল একটি কাঁথা। আর এই ডিজাইনটা আপনারা যে এত এত পছন্দ করেছেন, আমি যে কত পিস এটা সেল করেছি আসলে হিসাব নাই। এটার ভিতরে কিন্তু একটু কাজ করা হয়েছে, এটা একটু গর্জিয়াস করার জন্য। এটা আপনারা সিম্পল ভাবে ব্যবহার সবসময় করতে পারবেন, এবং গিফটের জন্য কিন্তু এটা একটি বেস্ট কালেকশন হবে। যদি কাউকে গিফট করতে চান, অনেকেই কিন্তু এরকম এখন আমাদের কাছে কাঁথা অর্ডার দিচ্ছে, যে কাঁথাগুলো অর্ডার দিয়ে তারা কিন্তু প্রিয়জনকে এই কাঁথাগুলো গিফট করছে। আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর রিভিউ পাচ্ছি, যেরকম ইউটিউব থেকে আর ফেসবুক পেজেও কিন্তু আমাদের অনেক অনেক রিভিউ আছে। আলহামদুলিল্লাহ রিভিউ দেখে কিন্তু আপনারা জিনিস ক্রয় করবেন, কখনোই কিন্তু ঠকবেন না। যে সকল পেজে দেখবেন রিভিউ ভালো, সে তার পণ্য কিন্তু 100% ভালো হতে হবে। আপনারা অনেক সময় হয় কি সাইজটা হয়তো অনেকে ছোট বড় এটা মিস্টেক করেন। অনেকে আছে যাদের প্রথম বাবু হবে তারা হয়তো কাঁথার যে সাইজটা হবে এটা বুঝতে পারে না, যার জন্য তারা অর্ডার করে একটু ছোট বড় কনফিউশনে থাকেন। তো তাদের জন্য আমি কিন্তু একদম সুন্দরভাবে সাজেস্ট করে কাঁথাগুলো দিয়ে দিব। এটা হচ্ছে হাতে আর্ট করা একটি আপুর বড় সাইজের নকশি কাঁথা। আপুর 2টি নকশি কাঁথার অর্ডার ছিল, একটি ছিল কালো খয়েরি, একটি ছিল সবুজ কালার। তো 2টি কাঁথায় কিন্তু আর্ট কমপ্লিট, এগুলো এখন সেলাইয়ের জন্য চলে যাবে। তো ভাবলাম একটুখানি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করি। আর এখানে আমি কালো খয়েরিতে ব্যবহার করব টিয়া কালার বা লেমন কালারের সুতা, আর সাদা সুতা দিয়ে কিন্তু ফুলগুলো করা হবে। আর লেমন কালার সুতা দিয়ে কিন্তু আমি যে লতাগুলো আছে সেই লতাগুলো ডিজাইন করব। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে 2 তার সুতা নেবেন, আর আমাদের 2 তার সুতা দিয়ে কিন্তু সেলাইগুলো করা হবে। আর এখানে যে সুইটা ব্যবহার করছি সুইটা হচ্ছে 7 নম্বরের যে সুই, সেই সুইটা ব্যবহার করা হবে। আর এখানে 2 তার সুতা দিয়ে কিন্তু আমি কাজটি কমপ্লিট করব। আপনারা চাইলে এটা কিন্তু ফুল একদম চেরি সেলাই বা ডাল সেলাই দিয়ে একদম ভরাট করে আপনারা করতে পারবেন। আর এটা আমার যেহেতু সিম্পল কাজের একটি নকশি কাঁথা, আমি কিন্তু শুধু কাঁথা সেলাই দিয়ে কিন্তু এটা পুরোটা কভার করে নিব। মাঝে মাঝে কিন্তু একটু চেন থাকবে যেন কাঁথাটা একটু দেখতে ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু নিজস্ব মতো কিন্তু একদম ফুল ভরাট করেও কিন্তু কাঁথাগুলো সেলাই করতে পারেন। আর অনেকেই বলেন যে আপু কাঁথা সেলাই কি গিট দেন? আমরা কিন্তু কোনো গিট দেই না, গিট ছাড়া আমরা কাঁথাগুলো সেলাই করি। এভাবে একটু দূর থেকে আপনি সুতাটা তুলে কিন্তু কাঁথাটা সেলাই করতে পারেন, তাহলে কিন্তু কাঁথার ব্যাক পার্ট আর যেটা ফ্রন্ট পার্ট একই রকম দেখতে লাগবে, কোনো প্রকার গিট থাকবে না। আর যারা নতুন সেলাই করবেন, যাদের এরকম ভাবে হচ্ছে কাঁথা সেলাই করতে ভালো লাগে না বা এরকম করে পারেন না, তারা কিন্তু অবশ্যই ফ্রেম ব্যবহার করবেন। অনেকেই বলেন যে আপু কাঁথাতে কি ফ্রেম ব্যবহার করা যাবে? হ্যাঁ অবশ্যই, আপনি চাইলে কিন্তু ফ্রেম দিয়ে কাঁথাগুলো সেলাই করতে পারেন। এরকম মাঝে মাঝে একটু চেরি দিলে কাঁথাটা দেখতে একটু ভালো লাগে, একটু গর্জিয়াস লাগে। তো আপনারা চাইবেন এরকম মাঝে মাঝে চেরি দিয়ে হচ্ছে চেনগুলো দিয়ে কাঁথাটা কমপ্লিট করার জন্য।
আমি হচ্ছে ফ্রেম দিয়ে কাঁথাটা সেলাই করি না। আমার অনেক ভিডিওতে দেখছেন আমি কোনো ভিডিওতে কিন্তু ফ্রেম দিয়ে কাঁথাটা সেলাই করি না। আমার সবগুলো কাঁথায় কিন্তু এরকম এমনি নর্মাল হাতে নিয়ে আমরা কাঁথাগুলো সেলাই করে থাকি, যেহেতু এগুলো নকশি কাঁথা। আর পুরোটা নকশি কাঁথা কিন্তু সেলাই করতে অনেক যে হাতে আর্ট করা কাঁথা হোক বা ছাপ দেওয়া কাঁথা, এগুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে সেলাইটা করতে হয়, এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে হয়। ঘুরিয়ে পেঁচিয়ে কাঁথাগুলো সেলাই করার জন্য কিন্তু ফ্রেম দিলে আমার অনেক বিরক্ত লাগে, যেটা আসলে বারবার করে খোলা আবার হচ্ছে লাগানো, এটা ভালো লাগে না, যার জন্য আমি ফ্রেমটা ব্যবহার করি না। আর আমাদের কাঁথা 3 পার্ট হবে, একদম কিন্তু ফেলফেলাও হবে না, আবার খুব যে মোটা আপনি সেলাই করতে পারবেন না এরকম কিন্তু হবে না। মিডিয়াম সাইজের যে কাঁথাগুলো আছে সেই রকম কাঁথা হবে। আপনি চাইলে কিন্তু খুবই সুন্দরভাবে এটা সেলাই তুলতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আপনারা সাথেই থাকুন, একটুখানি সেলাইটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেলাইটা দেখতে থাকুন। অনেকেই বলেন আপু কাঁথা আপনাদের কোথায় কোথায় ডেলিভারি করা হয়? সারা বাংলাদেশে আমাদের কাঁথাগুলো ডেলিভারি করা হয় হোম ডেলিভারির মাধ্যমে। আপনারা আর্ট করে বা হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে আর্ট করা, এরকম হাতে আর্ট করা বা আপনারা ছাপ দেওয়া কাঁথা নিতে চাইলে কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে হবে। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে কিন্তু একটা লাইক দিয়ে পেজের সাথেই থাকবেন। আর এই তো আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু ব্যাক পার্টে কোনো আপনারাও চাইবেন ব্যাক পার্টে যেন কোনো গিট না পড়ে, গিট থাকলে কিন্তু আসলে কাঁথা সেলাইটা ভাল লাগবে না। আর এখানে ফুলটা ডাবল সেলাই করে মাঝ বরাবর কিন্তু ভরাট করা হবে। আর এটা আমি শেয়ার করতে পারলাম না, নেক্সট টাইম এটা কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চলেন আরও একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের আরও একটা হাতে আর্ট করা ডিজাইন, এটাও কিন্তু অনেক সুন্দর। এটা আপু কাস্টমাইজ করে নিয়েছে, ভেতরে কিন্তু নাম লেখা থাকবে। আপনারা চাইলে আপনার প্রিয়জনের নাম লিখেও কিন্তু কাঁথাগুলো এরকম নাম দিয়ে কিন্তু কাঁথাগুলো নিতে পারেন। এরকম নাম দিয়ে অনেকেই নিচ্ছে, আসলে প্রিয়জনের নাম দিয়ে কিন্তু কাঁথা আমরা অনেক সেল করছি। ইনশাল্লাহ নেক্সট টাইম কিন্তু সামনে আরও ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা কাঁথাতেই কিন্তু এরকম কিছু না কিছু কাস্টমাইজ ডিজাইন থাকবে। আপনারা চাইলে কালারে এবং সুতাতে বা আপনারা ডিজাইনে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আরও একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, ওইটাও কিন্তু আমার হাতে আর্ট করা ডিজাইন, এবং ওটা আমার হচ্ছে রিপিট কাস্টমারের অর্ডার ছিল। আপুর আরও 2 পিস কাঁথা অলরেডি ডেলিভারি করে দেওয়া হয়েছে। আপুর কাঁথাগুলো এতটাই পছন্দ হয়েছে যে আপু কিন্তু নেক্সট টাইম আরও আমাদের কাছে 2 পিস কাঁথা এবং 10 পিস বেবি নকশি কাঁথাও কিন্তু অর্ডার করেছে। এটার সাথে 2টা যাবে, আর এটা একটা সেলাই করা হচ্ছে। নেক্সট টাইম কিন্তু শেয়ার করব যে এই কাঁথা সেলাইটা আপনাদের কাছে কেমন লাগলো। আমাদের পেজে শুধুমাত্র যে হাতে আর্ট করা তা কিন্তু নয়, সাপ দেওয়া ডিজাইন আছে। যেহেতু আমি অনেক আগে থেকে সাপ দেওয়া ডিজাইন কিন্তু সেল করছি, কিছুদিন হলো কিন্তু আমাদের হাতে আর্টের ডিজাইন কিন্তু সেল হচ্ছে। তো চলুন একটু সাপ দেওয়া ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের সাপ দেওয়া ডিজাইন, এটা কালো খয়েরি কাঁথাতে আমি সাদা দিয়ে কিন্তু সাপটা বসানো হচ্ছে এখানে। আর এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাভ শেপের একটি ফুল, এখানে 4টা লাভ দিয়ে এই ডিজাইনটি করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এরকম সাপ দেওয়া ডিজাইন আমাদের পেজে অনেক পাবেন। এই ফুলগুলো কাঁথা সেলাই করার পরে কিন্তু কাঁথাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।